রিসেপশন পার্টিতে এসে এবার তমসার পাতা ফাঁদে পা দিয়ে নিজেই ফেসে গেল ডক্টর প্রতাপ সেন। তিলোত্তমা ধারাবাহিকে এবার জমে উঠেছে টান টান উত্তেজনা। রিসেপশন পার্টিতে এসে তমসার পাতা ফাঁদে পা দিয়ে নিজেই বিপদে পড়তে চলেছে ডক্টর প্রতাপ সেন। যে সত্য এতদিন সবাইয়ের কাছ থেকে লুকিয়ে রেখেছিল প্রতাপ, এবার সেই সত্যই প্রকাশ্যে আনতে চলেছে তমসা। রিসেপশন পার্টি শুরু হতেই চারপাশে আনন্দ উৎসবের পরিবেশ তৈরি হয়, কিন্তু সেই ভিড়ের মাঝেই অন্যরকম ভাবনায় ডুবে থাকে তমসা। সে মনে মনে ভাবে চারদিকে শুধু অন্যায়কারী আর অপরাধীদের ভিড়, যেন একটা অপরাধীর রাজ্যে এসে পড়েছি আমি। কিন্তু আর নয়, এই সমস্ত অপরাধীদের শাস্তি আমি দেবই, এমন শাস্তি দেব যাতে গোটা সমাজ তাদের দেখে ধিক্কার জানায়, ছি ছি করে। আর সেই দিন আসতে আর খুব বেশি দেরি নেই। অন্যদিকে নিজের স্বামী ডক্টর প্রতাপ সেনকে একেবারেই পছন্দ না করলেও পরিস্থিতির চাপে তমসার ছবি তোলার চেষ্টা করতে থাকে মেঘবতী সেন। কিন্তু বারবার নাচের মেয়েরা সামনে চলে আসায় কিছুতেই পরিষ্কার ছবি তুলতে পারে না সে। শেষ পর্যন্ত মেঘবতী প্রতাপকে জানায় সে কিছুতেই তমসার ছবি তুলতে পারছে না। আর তখনই আর অপেক্ষা করতে পারে না প্রতাপ। মনে মনে সে ঠিক করে নতুন বউয়ের মুখ নিজের চোখে দেখতেই হবে। তাই গাড়ি নিয়ে সোজা চলে আসে রিসেপশন পার্টিতে। এদিকে তমসা আগেই বুঝে যায় মেঘবতী বারবার তার ছবি তোলার চেষ্টা করছে, তাই সে নিজেকে কিছুটা আড়াল করে রাখে। মনে মনে তমসা বলে, আমি জানি ডক্টর প্রতাপ সেন নতুন বউয়ের মুখ দেখার জন্য আবারও এখানে আসবে, আর তারপরেই শুরু হবে আসল খেলা। আমি বেশি দিন আর নিজের পরিচয় লুকিয়ে রাখতে পারবো না। এবার সময় এসেছে সত্যিটা সবার সামনে প্রকাশ করার। অবশেষে রিসেপশন পার্টিতে এসে ভিড়ের মধ্যে নতুন বউকে খুঁজতে শুরু করে ডক্টর প্রতাপ সেন, কিন্তু কিছুতেই তাকে দেখতে পায় না। ঠিক সেই সময় পিছন থেকে তমসার গলা শোনা যায়, আমাকেই খুঁজছিলেন আপনি? তমসাকে দেখি যেন আকাশ থেকে পড়ে প্রতাপ, ভয়ে ও আতঙ্কে চিৎকার করে ওঠে, না, এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। তুমি কি? বলো, তুমি কি? প্রতাপের এমন আচরণে রীতিমতো অবাক হয়ে যায় সবাই। তমসার বাবা এগিয়ে এসে জানতে চান, কি হয়েছে, আর উনি কি তোমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? অন্যদিকে আলেখরের বাড়ির লোকজনও তমসার বিরুদ্ধে একের পর এক কথা বলতে শুরু করে। কেউ বলে মেয়েটি উশৃঙ্খল, কেউ বলে সে কারো কথা শুনে না। কিন্তু সকলের কথার মাঝেই হঠাৎ আলেখর প্রশ্ন তুলে, এক মিনিট, একটা বিষয় আমি বুঝতে পারছি না। ডক্টর প্রতাপ সেন বারবার বলছেন হতে পারে না, এমনভাবে ভয় পাচ্ছেন কেন? মনে হচ্ছে উনি যেন ভূত দেখেছেন। সঙ্গে সঙ্গে সবাই প্রতাপের ভয় পাওয়ার কারণ জানতে চায়। আর ঠিক তখনই তমসা সবার সামনে দাঁড়িয়ে বিস্ফোরক সত্য প্রকাশ করে। তমসা বলে, কারণ উনি একজন খুনি। উনি তিলোত্তমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। ওনার লোকজনই তিলোত্তমার এই অবস্থার জন্য দায়ী। এই কথা বলেই তমসা নিজের মোবাইল বের করে সবাইকে সেই গুরুত্বপূর্ণ ভিডিও দেখিয়ে দেয়। ভিডিও সামনে আসতেই মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। আর তখনই তমসা সবার সামনে নিজের আসল পরিচয় প্রকাশ করে জানিয়ে দেয়, সেই তিলোত্তমা। মেয়েকে এতদিন পর নিজের সামনে জীবিত অবস্থায় দেখতে পেয়ে তিলোত্তমার বাবা মা কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। এরপর ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। ডক্টর প্রতাপ সেনকে গ্রেপ্তার করতে এগিয়ে যায় পুলিশ, কিন্তু প্রতাপ মরিয়া হয়ে বলতে থাকে, না, ও সব কথা মিথ্যে, আমি এমন কিছু করিনি। কিন্তু এবার আর প্রতাপের মিথ্যে কাজে আসবে না, কারণ তমসা এবার সামনে নিয়ে আসে সেই গুরুত্বপূর্ণ পেনড্রাইভ। সবার সামনে পেনড্রাইভটি তুলে ধরে তমসা জানায়, ডক্টর প্রতাপ সেনের সমস্ত কুকীর্তির প্রমাণ রয়েছে এই পেনড্রাইভে। তবে শুধু প্রতাপ নয়, আরও অনেকের নাম রয়েছে এখানে, যারা এই অপরাধের সঙ্গে জড়িত। একে একে সবার মুখোশ খুলে যাবে। এরপর একে একে সেই সমস্ত অপরাধীদের নাম প্রকাশ করতে শুরু করে তমসা। প্রতাপকে ধরাই তমসার শেষ লক্ষ্য নয়, সে চায় এই গোটা অপরাধীর সাম্রাজ্যকে ধ্বংস করতে। এবার একে একে সবার আসল চেহারা সবার সামনে আসতে চলেছে। তাহলে কি সত্যিই তমসার এই এক চালেই শেষ হয়ে যাবে ডক্টর প্রতাপ সেনের সমস্ত খেলা, নাকি প্রতাপ আবারও নতুন কোনো চাল চালবে? তো বন্ধুরা, তোমরা কি চাও? এভাবেই যেন শেষ চালে বাজিমাত করে তমসা? কমেন্ট করে জানাতে ভুলো না।